নমস্কার, আমরা পলাশীপাড়া বিধানসভার সমস্ত নেতৃত্বগণ। আমার এখানে আছে বিদ্যুৎ কুমার ঘোষ, প্রাক্তন মন্ডল কোরের সভাপতি বিধানসভা। আমাদের আছে বিভাস চন্দ্র মন্ডল, 2016 এবং 2021 সাল বিধানসভার ক্যান্ডিডেট। নমস্কার। এদিকে আছে আমাদের আশিস মন্ডল, পলাশীপাড়া মন্ডল 4-এর বর্তমান সভাপতি। এখানে আছে পলাশীপাড়া মন্ডল 3 বর্তমান সভাপতি নিমাই সরকার। এখানে আছে আমাদের প্রাক্তন জেলা কমিটির সদস্য এবং বেলডাঙ্গা বিধানসভার ইনচার্জ আমি প্রকাশ মন্ডল, পলাশীপাড়া বিধানসভার মন্ডল 1-এর সভাপতি। পলাশীপাড়া বিধানসভার আমাদের কান্ডারি আমাদের সুমিত্র ঘোষাল মহাশয়। এখানে আছেন আমাদের মধুমিতা বিশ্বাস, উনি হচ্ছেন পলাশীপাড়া মন্ডল 2-এর মন্ডল সভানেত্রী এবং পলাশীপাড়া মন্ডল 2-এর প্রাক্তন সভাপতি আমাদের সঞ্জীব মন্ডল। তাই আমরা গোটা পলাশীপাড়া বিধানসভা নেতৃত্বের পক্ষ থেকে আমি ভারতীয় জনতা পার্টির সমস্ত নেতৃত্বের কাছে করজোড়ে আবেদন রাখছি যে অবিলম্বে যে প্রার্থী পলাশীপাড়া বিধানসভায় ঘোষণা হয়েছে, এই বিধানসভার প্রার্থীকে নিয়ে আমরা পলাশীপাড়া বিধানসভার মাটিতে 5000 উপরে ভোট তুলতে পারবো না। যে গত 21 সালের বিধানসভা নির্বাচনে আমরা 56,000-এর বেশি বিভাস চন্দ্র মন্ডল ভোট পেয়েছিল। তাই এবার আমরা পলাশীপাড়া বিধানসভা নির্বাচনে আমরা বিজেপি জিতবো। তাই আমাদের এই প্রার্থীকে সরিয়ে নতুন পার্টি যাকে ভালো মনে করবে, শিক্ষিত ভদ্র সমাজ তাকে দিন। আমরা আমাদের রক্ত ঘাম পরিশ্রমের জন্য আমরা এই দলের জন্য জীবন দিতে প্রস্তুত। আমরা আগামী দিন পলাশীপাড়া বিধানসভার পদ্ম ফুল ফোটানোর জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। এই আশা রাখছি আমাদের নেতৃত্ব আমাদের এই কষ্টের কথা, এই দুঃখের কথা আমাদের কথা গুরুত্ব সহকারে শুনবেন। আমার যেটা বক্তব্য যে ভারতীয় জনতা পার্টির মূল লড়াইটা ছিল পশ্চিমবাংলা জেতার জন্য। নমস্কার, আমি পলাশীপাড়া বিধানসভার 73 পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা প্রীতম মণ্ডল। প্রার্থী নিয়ে আমাদের যা মতামত, ভারতীয় জনতা পার্টির আমাদের মনোনীত প্রার্থী শ্রীমতী অনিমা দত্ত, তার বর্তমানে গ্রহণযোগ্যতা নিজের এলাকায়, নিজের গ্রামে অথবা নিজের পাড়াতেই অনেক কম। তিনি এর আগেও জেলা পরিষদে দাঁড়িয়েছিলেন, কিন্তু বিপুল ভোটে পরাজিত হন। সেই মতো অবস্থায় আজকে সাধারণ মানুষের যা বক্তব্য, আমাদের যারা সাধারণ বিজেপি কর্মী তাদের কাছ থেকে আমরা যা ফিডব্যাক পেয়েছি, তাতে দেখা যাচ্ছে বর্তমানে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী হিসেবে অনিমা দত্তকে কেউই সেভাবে পছন্দ করছেন না। যার জন্য আমরা আমাদের উচ্চ নেতৃত্বের কাছে আবেদন জানিয়েছি চিঠি লিখে এবং মৌখিকভাবেও, যাতে আমাদের প্রার্থী পরিবর্তন করা হয়। এই প্রার্থীকে নিয়ে আমরা প্রচারে যেতেও পারছি না বা আগামী দিনে জেতার কোনো রকম সম্ভাবনা নেই। বর্তমানে পলাশীপাড়া বিধানসভার যা রাজনৈতিক সমীকরণ দেখা যাচ্ছে, তাতে এই মুহূর্তে তৃণমূলের যিনি প্রার্থী রূপবানুর রহমান, তাকে চাপড়ার মানুষ চাননি, যার জন্য চাপড়া থেকে আজকে এখানে পলাশীপাড়ার উপর জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। তা নিয়ে তৃণমূলের অন্দরেও একটা ব্যাপক গোষ্ঠীকন্দল শুরু হয়েছে। এই মতো অবস্থায় ভারতীয় জনতা পার্টির পলাশীপাড়া বিধানসভার বিজয় শুধুমাত্র সময়ের অপেক্ষা। তবে এই প্রার্থীকে নিয়ে আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমরা আশাবাদী নই যে আমরা আরো ফল করতে পারবো আগামী 26শে বিধানসভায়। তাই সকলের কাছে আমরা আবেদন জানিয়েছি, আশা রাখছি খুব তাড়াতাড়ি আমাদের প্রার্থী পরিবর্তন হবে।